আপনারা কি জানেন ভারতের এক প্রাচীন নগরী আজও সমুদ্রের নিচে বিশ্রাম নিচ্ছে? এক শহর যাকে নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে গড়েছিলেন, নাম দ্বারকা। গুজরাটের উপকূলে আজও তরঙ্গের নিচে দেখা যায় ভাঙা দেওয়াল, পাথরের স্তম্ভ আর বিশাল মন্দিরের ধ্বংসাবশেষ। এই রহস্যের গভীরে যেতে হলে এক্ষুনি আমাদের পেজটাকে লাইক করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। সালটা 1988। ভারতীয় সামুদ্রিক প্রত্নতত্ত্ব বিভাগ যখন অভিযান চালায় তখন তারা আবিষ্কার করে একটা সম্পূর্ণ নগরীর কাঠামো, বন্দর, রাস্তা, ঘরবাড়ি সবকিছু যেন সময়ের মধ্যে জমে থাকা এক রাজ্য। লোককথায় বলে যখন কৃষ্ণ মর্ত ত্যাগ করেন তখন দ্বারকাকে সমুদ্র গিলে ফেলে। আর হাজার বছর পর বিজ্ঞান যা বলছে সেই কিংবদন্তি হয়তো মিথ নয়, একটা হারিয়ে যাওয়া বাস্তবতা। ডাইভারদের ক্যামেরায় ধরা পড়েছে পাথরের তৈরি মন্দির, ত্রিশূলের আকৃতি, এমনকি বিশাল নোঙরের দড়িও, যা দেখে বিশেষজ্ঞরা বলেন এটা সাধারণ কোনো মৎস্য গ্রাম নয়, এটা ছিল এক সমৃদ্ধ বন্দর নগরী। তাহলে কি কৃষ্ণের দ্বারকা সত্যিই ছিল, নাকি এটা কেবল পুরাণের রূপকথা? যদি পুরাণের গল্প এতটাই সত্য হয় তবে ইতিহাসের বইগুলো কি আধা সত্য আর আধা বিস্তৃত? সমুদ্র আজও গোপন রাখছে তার গর্ভে হাজার বছরের রহস্য, আর ভব করে চলেছে সেই রহস্যের সন্ধানে। এই রহস্য নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।